কলকাতায় উদ্ধার খণ্ড বিখণ্ড লাশ, হাড়ের টুকরো, নিহত ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ পরীক্ষা করে এই তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা গেছে, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনা পাঠানো হয়েছিল। সেই 2টির ডিএনএ মিলে গেছে ডরিনের সাথে। মামলার তদন্তকারী সংস্থা ও পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি সূত্রে জানা যায়, ওই মাংস এমপি আনারের কিনা তা নিশ্চিত হতে গত নভেম্বর মাসে কলকাতায় এসে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এমপি আনারের মেয়ে ডরিন। সাবেক সংসদ সদস্য কলকাতায় যে আবাসনে খুন হয়েছিলেন, সেই সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় খণ্ড বিখণ্ড মরদেহ। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার তাঙারের বাগজোলা খাল থেকে উদ্ধার হয় মানবদেহের একাধিক হাড়গোড়। গত 12 মে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওঠেন পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বরানগরের বাড়িতে। পরদিন 23 মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন সাবেক এই সংসদ সদস্য। কিন্তু ওই দিন রাতেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয়। মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিনের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয় বলে জানা যায়। জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ সহ 4 জন আনারকে ওই আবাসনে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সদস্যরা 3 জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সিআইডির হাতে গ্রেপ্তার হন 2 জন। তারা হলেন বাংলাদেশি নাগরিক সিয়াম হোসেন ও জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ। গত 23 মে জিহাদ হাওলাদার এবং 7 জুন সিয়াম হোসাইনকে গ্রেপ্তারের পর আগস্ট মাসে উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা আদালতে প্রায় 1200 পাতার চার্জশিট জমা পড়ে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 364, 302, 201, 34 এবং 14 ফরেনার্স আইনে মামলা দেওয়া হয়।